স্নান টান সেরে নিয়েছি, নিয়ে বাজারে গেছিলাম একটু ঠাকুরের জন্য ফল আনতে, কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, এখন 11:30 বাজছে। আর ওই জন্য ফলও সেরকম পেলাম না। আর একটু বাতাসা আর মিচড়ি দিয়ে আজকে ভাবলাম ঠাকুরকে পুজো দেবো, কিন্তু সাদা বাতাসা পেলাম না। সাদা বাতাসা দিয়েই দেবো, লাল বাতাসা দেবো না। সাদা বাতাসা পেলাম না, ওই জন্য মিচড়ি নিয়ে এলাম, নিয়ে এসে এখন পুজো দেবো। আর অনেক দিন পর আজকে পুজো দেবো, কারণ আজকে 12 দিনের মাথায় পুজো দেবো। কালকে দিলে হতো, যেহেতু আমাদের 10 দিনে নখ কাটা হয়ে গেছে, কালকে দিলে হতো, কিন্তু কালকে করিনি। আজকেই যেহেতু ভাবলাম যে একটা শুভ দিন, রথের দিনেই পুজো দেবো ঠাকুরকে, দিয়ে আজকে রথের দিনে পুজো দেবো 12 দিনের মাথায়। চলো, অনেক দিন পর পুজো করবো, মনটা ভালো লাগছে খুব। স্নান টান সেরে এখন পুজো দিতে যাচ্ছি, চলো সঙ্গে থাকো। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। আর আজকে সকালবেলা সমস্ত কাজ ফাজ সেরে একটু বাজারে গেছিলাম ঠাকুরের জন্য একটু ফল আনতে, কিন্তু ফল পেলাম না, একটু বেলা হয়ে গেছিলো বলে ফল পেলাম না। ওই জন্য ভাবলাম যে একটু সাদা বাতাসা আর একটু মিষ্টি দিয়ে আজকে পুজো দেবো, যেহেতু আজকে রথের দিন। আর প্রায় 10-12 দিন পর আমি পুজো করছি, ঠাকুর ঘরে এলাম। আর ওই জন্যই বাবা শিবকে স্নান করিয়ে নিচ্ছি ভালো করে ঘি মধু দিয়ে। আর জানোই তো আমার ভাসুর মারা গেছিলো, ওই জন্য আমি পুজো করতে পারিনি। ওই জন্য আজকে ভাবলাম যে ভালো করে পুজো করি, অনেক দিন পর পুজো করছি, ওই জন্য ভালোও লাগছে। আর গাছে প্রচুর সাদা ফুল হয়েছে, এতদিন তো গাছের থেকে ফুল তুলিনি, প্রচুর গাছে সাদা ফুল হয়েছে, সেই গাছে সাদা ফুল দিয়ে আজকে পুজো দিচ্ছি। আর এখন বর্ষাকাল, প্রায় চারিদিকে প্রচুর তুলসী গাছ হয়েছে, ওই জন্য ভাবলাম যে ঠাকুর ঘরে একটা তুলসী গাছও নেই, ওখানে ছোট্ট একটা ভাঁড়ের মধ্যে অল্প মাটি দিয়ে একটা তুলসী গাছ রাধাকৃষ্ণের সামনেই বসে দিয়ে একটু আজকের দিনেই গাছটা পুঁতে দিলাম, দিয়ে ওই জন্য জল দিলাম, দিয়ে রাধাকৃষ্ণকে যেহেতু পুজো করবো। আর আমার রান্না বান্না হয়ে গেছে, আজকে সেরকম কিছু রান্না করিনি, যেহেতু রথযাত্রা, ওই জন্য নিরামিষ রান্না করেছি। এই হাঁড়িতে আছে ভাত, আর এতে পেঁপে সেদ্ধ দিয়েছি, আর এইখানে গয়না বড়ি ভাজা, এইখানে হচ্ছে আলু পোস্ত, আর এখানে মুগের ডাল, আম দিয়ে মুগের ডাল। এই হচ্ছে আজকে আমাদের মেনু। চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, একবারে বিকেলবেলা আসছি। ভাত টাত খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়ে নেওয়ার, যেহেতু আজকে রথের দিনে আমাদের মোড়ের মাথা দিয়ে দুটো রথ যাবে, একটা নয়। অনেকে একটা রথই দেখতে পায় না, আর আমরা দুটো রথ আমাদের ঘরের সামনে দিয়েই যাবে, তাই রথ দেখবার লোভটা সামলাতে পারলাম না, তাই চলে এলাম। এসে যে মোড়ের মাথায় দাঁড়িয়ে আছি, আর একটা রথ তো গেল, দেখতেই পেলে গৌর মন্দির, যে আমাদের আসানসোলে যে গৌর মন্দির আছে, সেই আসানসোলে গৌর মন্দিরের রথ রামসায়ের মাঠে যাবে, সেটা চলে গেল। দিয়ে একটু দড়ি, অনেকেই পুরী যায় জগন্নাথ দেবের রথের দড়ি টানতে, তার আর আমাদের ঘরের সামনে দিয়ে জগন্নাথ দেবের রথ যাচ্ছে, আমরা দড়ি টানবো না, তাই একটু দড়িটা টেনে নিলাম। আর এই যে এখন যাবে ইস্কনের রথও যাওয়া শুরু হয়ে গেছে। আর এখানে প্রচুর পুলিশে, আর যেহেতু প্রচুর ভক্তের ভিড় হয়, ওই জন্য পুলিশেরও প্রচুর পুলিশের পাহারাও রয়েছে। আর এই যে যাচ্ছে, ঘোড়ায় চেপে রথ যাচ্ছে। চলো, আর অনেক মাতাজিরাও সব নাচ করছে গানের সঙ্গে সঙ্গে, আর গানগুলো তো দিলে পরে তো কপিরাইট এসে যাবে, ওই জন্যই গান দিচ্ছি না। চলো আমিও রথ দেখি, তোমরাও একটু রথটা দেখো। এই যে রথ যাচ্ছে, রথের উপরে দুই ভাই আর এক বোন বসে আছে, জগন্নাথ বলরাম সুভদ্রা ভাই বোন সব বসে আছে। আর পুরীতে তো আর যেতেই হলো না, সামনেই আমাদের ঘরের সামনেই বাবা দর্শন দিয়ে দিল আমাদের, আমরাও দর্শন করলাম বাবাকে। দিয়ে এখন চলো তোমরাও দর্শন করে নাও।
দেখে এসে পরে সন্ধে টন্ধে দিয়ে নিয়েছি, দিয়ে নিয়ে আবার রেডি হয়ে নিয়েছি রথের মেলাতে যাব বলে। চলো এখন যাই, গিয়ে যদি ওখানে পারি তো তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি আর আমার বান্ধবী দুজনে মিলে বেরিয়ে পড়েছি রথের মেলায়। আর এই যে এখন আমার কোলে দেখতেই পাচ্ছ আমার একটা বাচ্চা আছে। এই বাচ্চাটা হচ্ছে আমাদেরই পাড়ার, ওর ঠাকুমার সঙ্গে গেছিলো। এই এখনও 7 মাস বয়স ওর। দেখো কি সুন্দর জুল জুল করে দেখছে। আর আমি কোলে নিয়েছি, ও কোনো কান্নাও নেই, কিছু নেই, চুপচাপ বেশ সুন্দর রাস্তা দেখছে। আর তারপরে চলে এসেছি এই যে আমরা রথের মেলাতে, এই যে রথ দর্শন করছি, দিয়ে প্রণামও করব, করে পুরো মেলাটা ঘুরবো। চলো তোমরাও সঙ্গে থাকো। এমনিতে রথের দিনে হলেই বৃষ্টি হয়, আর আজকের দিনে বৃষ্টি হয়নি। যখন রথ টানা হচ্ছিল তখন 2-4 ফোঁটার মতন বৃষ্টি পড়েছিল, আর এখন তো বৃষ্টি হয়নি। ওই জন্য দেখো মেলাতে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে, প্রচুর লোকের সমাগম হয়েছে, ভক্তরা এসছে রথের মেলা দেখতে, জগন্নাথ বলরাম সুভদ্রার আশীর্বাদ নিতে, দর্শন নিতে। আর এইখানে প্রচুর ছোট ছোট রথও নিয়ে এসছে। চলো তোমাদের সঙ্গে রথগুলো সব শেয়ার করি। এখানে যে প্রচুর ছোট ছোট রথ আছে, এই সব রথগুলো দেখছিলাম আর নিজেদের কথাগুলো মনে পড়ে যাচ্ছিলো, আমরাও যখন ছোট ছিলাম। আর আমার তো কলকাতা কালীঘাটে আমার বাপের বাড়ি, জানোই তোমরা। আর ওখান থেকে আমার মামার বাড়ির সামনেই ছিল। আমার বাবা একটা রথ বানিয়ে দিয়েছিল, লোহার বানিয়ে দিয়েছিল, 3 তলা রথ। সেই রথের মধ্যে জগন্নাথ বলরাম সুভদ্রাকে রাখতাম, রেখে বেশ সুন্দর করে সাজিয়ে আমরা 4 ভাই বোন মিলে, সামনেই আমাদের মামার বাড়ি ছিল, মামার বাড়িতে রেখে আসতাম। আবার উল্টো রথের দিনে আমরা গিয়ে নিয়ে আসতাম সেখান থেকে, মামার বাড়ি থেকে আমাদের বাড়িতে। এই জিনিসগুলো করতাম, আর এগুলো দেখছি আর মনে পড়ে যাচ্ছে সব কিছু। আর এই যে চলো এখন যেহেতু রথের মেলায় এসছি, একটু তো পাঁপড় ভাজা খেতে হবে। রথের মেলা মানেই পাঁপড় ভাজা, জিলাপি খেতেই হবে। পাঁপড় ভাজা খেলাম, তারপরে এবং ঘুগনিও খেলাম। আর তারপরে যে আমার বর এসছে, এবার আইসক্রিম কিনে দিচ্ছে। চলো আইসক্রিম কিনে নিয়ে আমরা বাড়ি যাই। চলো আজকের মতন গুড নাইট।